হ্যালো বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিও হবে 127 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। সি অ্যান্ড সে মানে দেখো এবং বলো। তাহলে সি মানে দেখো এবং সে মানে হচ্ছে বলো। তাহলে দেখতে হবে এবং তার সাথে কি করতে হবে, আমাদেরকে বলতে হবে। দেখো প্রথম এটা কিসের ছবি রয়েছে, ছবিটা হচ্ছে পিঁপড়ের। ঠিক আছে, তাহলে পিঁপড়ে ইংরেজি কি, পিঁপড়ে ইংরেজি হচ্ছে অ্যান্ট, ANT অ্যান্ট। তাহলে অ্যান্ট মানে কি, পিঁপড়ে। আমি এটা তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি এটা লিখে দিচ্ছি, তোমাদের কিন্তু এটা বইতে কিন্তু লেখার কোনো দরকার নেই। তাহলে অ্যান্ট মানে কি, অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে। হলো। নেক্সট হচ্ছে দেখো বাটারফ্লাই। বাটারফ্লাই মানে কি, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। ঠিক আছে, এটা হচ্ছে প্রজাপতির ছবি। দেখো বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। বাটারফ্লাই মানে তাহলে কি বললাম, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। পয়ের অফলা বর্গীর জয়হস্যই প্রজা, প তয়হস্যই পতি, তাহলে কি হলো, প্রজাপতি। হলো। এবার তার তলায় দেখো এটা একটা আরশোলার ছবি। আরশোলা ইংরেজি হচ্ছে ককরোচ। তাহলে তোমরা আরশোলা সবাই দেখেছো, লাল রঙের হয়। আরশোলা ইংরেজি কি, ককরোচ। COCK ককরোচ, ROACH রোচ, ককরোচ। ঠিক আছে, তাহলে ককরোচ মানে কি হলো, আরশোলা। আর তালব সয়কার লয়াকার শোলা, আরশোলা। ঠিক আছে, তাহলে ককরোচ মানে আরশোলা। তাহলে আমরা এদিকে পেলাম কি, পিঁপড়ে, প্রজাপতি আর আরশোলা মানে অ্যান্ড, বাটারফ্লাই আর ককরোচ। এবারে এদিকটায় চলে আসি। এদিকটায় রয়েছে দেখো হানি বি। হানি বি মানে হচ্ছে দেখো একটা মৌমাছির ছবি রয়েছে। তাহলে হানি বি মানে কি, মৌমাছি। HONEY হানি, BEE মানে মৌমাছি। ঠিক আছে, হানি বি। তাহলে এটা কি হলো, মৌমাছি। ময়ৌকার মৌ, ময়াকার ছয়হস্যই মাছি, মৌমাছি। ঠিক আছে, এরপরে নেক্সট দেখো এটা মশার ছবি রয়েছে। ইংরেজি কি, মসকিউটো। MOS মস, QUI টো, TO টো, মসকিউটো। ঠিক আছে, তাহলে MOSQUITO মসকিউটো মানে হচ্ছে মশা। তাহলে ম তালবস্যয়ে আকার মশা। হলো। এরপরে দেখো রয়েছে একটা পোকা, এটা হচ্ছে গোবরে পোকা, যার ইংরেজি নাম হচ্ছে বেটল। BEETLE বিটল, BEETLE বিটল। বিটল মানে তাহলে কি বললাম আমি, গোবরে পোকা। গয়কার ব রয়াকার গোবরে পোকা, পয়কার কয়াকার পোকা, গোবরে পোকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা 6টা ইনসেক্টস, মানে এদেরকে ইনসেক্টস বলা হয়। ইনসেক্টস মানে কি হচ্ছে পতঙ্গ। তাহলে এরা 6টা পতঙ্গ। এই পতঙ্গের নাম, ইংরেজি নাম, বাংলা নাম কিন্তু আমরা জানলাম। এবারে কি বলেছে দেখো, নিচে চলে আসি। সি দ্য পিকচার্স মানে সি মানে দেখো, দ্য পিকচার্স মানে ছবিগুলো দেখো, ফিল ইন দ্য গ্যাপস এবং গ্যাপগুলো, শূন্যস্থানগুলোকে পূরণ করো। তাহলে আমরা কি পূরণ করব, প্রথমে যে ছবিটা রয়েছে দেখো, আমরা আগের ছবির সঙ্গে মিল পাচ্ছি। আগে আমরা যেখানে পড়লাম সেখানে এটা ছিল কি, হানি বি মানে মৌমাছি। তাহলে দিস ইজ আ হানি বি মানে দিস মানে কি, এই, ইজ মানে হয়, এ মানে একটি, হানি বি মানে মৌমাছি। তাহলে এই হয় একটি মৌমাছি। ঠিক তার পরেরটা দেখো, এটা হচ্ছে আরশোলার ছবি। তাহলে দিস ইজ আমরা বলবো এ ককরোচ। তাহলে আমাদের লিখতে গেলে ককরোচের বানানটা তাহলে আমাদের মুখস্থ করতে হবে। তাহলে বানানটা অবশ্যই কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। COCK কক, ROACH রোজ, ককরোচ। তাহলে দিস ইজ আ ককরোচ। আমি আর আলাদা করে বাংলা মানে লিখে দিচ্ছি না, কারণ অলরেডি আমি একবার উপরে বাংলা মানে তোমাদেরকে লিখে দেখিয়ে দিয়েছি। তাহলে দিস ইজ আ ককরোচ মানে এই হয় একটা আরশোলা। এরপরে আমরা প্রজাপতির ছবি দেখতে পাচ্ছি। প্রজাপতি ইংরেজি আমরা একটু আগে শিখে এসেছি, বাটারফ্লাই। তাহলে আমরা এখানে কি লিখবো, দিস, এখানে ইজটা লেখা নেই, তাহলে দিস ইজ এ বাটারফ্লাই। বানান মুখস্থ করতে হবে, BUTTER বাটারফ্লাই, FLY ফ্লাই। তাহলে দিস ইজ আ বাটারফ্লাই মানে এই হয় একটা প্রজাপতি। এবারে দেখো লাস্ট চলে এসেছি, আমরা পিঁপড়ের ছবি দেখতে পাচ্ছি। পিঁপড়ে ইংরেজি আমরা শিখে এসেছি অ্যান্ট। তাহলে এখানে আমাদের সবটাই লিখতে হবে। দিস মানে এই, ইজ মানে হয়, এ মানে একটি, কিন্তু এখানে এ হবে না, এখানে অ্যান হবে। দিস ইজ অ্যান অ্যান্ট। কেন, আমরা কিন্তু শিখে এসেছি এ আর অ্যান, তার উপর আমার ভিডিও রয়েছে, যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখে নিও। ঠিক আছে, কেন এখানে অ্যান হলো, সেটা হচ্ছে এই যে ভাওয়েল আছে, আমরা জানি 5টা ভাওয়েল হয়, A E I O U।
এই 5টা ভাওয়েল কি ভাওয়েল বললাম আমি, দেখো এখানটায় নিচে লিখে দিচ্ছি, এ ই আই ও ইউ, এইগুলো হচ্ছে ভাওয়েল। যদিও তার কিছু ব্যতিক্রম আছে, সেটা পরে আমি অন্য ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। এইগুলো আমরা যদি দেখি তার সামনে কি বসবে, তার সামনে একটি বোঝাতে গেলে অ্যান বসবে। দেখো এখানে অ্যান বসেছে। আর দেখো এটাতে বি ছিল, এর মধ্যে কি বি ছিল, বি ছিল না, তাই এটা এ, বা এটাতে সি ছিল দেখো তাই এটাতে এ, এটাতে এইচ ছিল তাই এটাতে দেখো এ এসছে। কিন্তু যেহেতু এটাতে অ্যান্ট আছে, বা যদি আউল থাকতো বা এক থাকতো, তাহলে তার সামনে আমরা কিন্তু অবশ্যই অ্যান বসাতাম। ঠিক আছে, এ এন অ্যান, বোঝা গেল? তাহলে দিস ইজ অ্যান অ্যান্ট, এই হয় একটি পিঁপড়ে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই পতঙ্গগুলোকে ভালো করে চিনলে, তাদের নামগুলো জানলে, এবং সেই সঙ্গে অবশ্যই পতঙ্গের নাম সমেত তাদের বানান, ইংরেজি বানানটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে। আমার আজকের ভিডিও এই 127 নম্বর পৃষ্ঠাই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা। আর প্রতিবারের মতন আবারও বলছি, যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।